প্রথমেই যে পরিবর্তন সেটা হচ্ছে আপনার রাষ্ট্র ব্যবস্থার যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করে সেগুলোকে শক্তিশালী করতে হবে। এক নম্বর কাজ এগুলোর মধ্যে পড়বে হচ্ছে আপনার নির্বাচন কমিশন আছে, দুর্নীতি দমন কমিশন আছে, এছাড়া হচ্ছে সাংবিধানিক বিভিন্ন কমিটিগুলো আছে, সেগুলোর পুনর্বিন্যাস কিভাবে হবে সেগুলার ক্ষমতায়নের বিষয়গুলো আছে। এর পাশাপাশি হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতেও একটু পরিবর্তন আনা দরকার প্রাথমিকভাবে। আর বিচার বিভাগের সংস্কারটা আর শিক্ষা সংস্কার এগুলো হচ্ছে প্রাথমিকভাবে বেশি জরুরি। অভ্যুত্থান পরবর্তী আমরা লক্ষ্য করছি যে আমাদের বাংলাদেশে একটা নতুন করে সব কিছু তৈরি করার, সব কিছু গড়ার একটা সময় আসছে। তো এই সময় আসলে আমি মূল বিষয়গুলো যেগুলো চাবো সেগুলো হচ্ছে একটা রাজনৈতিক চিরস্থায়ী একটা সুষ্ঠু বন্দোবস্ত হোক, যেখানে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সবাই রাজনীতিকভাবে তাদের মনোভাব, তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে এবং হচ্ছে সেই রাজনীতিটা হবে বাংলাদেশের পক্ষে। এবং আমরা লক্ষ্য করছি যে আমাদের বিগত রাজনীতি সেটা ছিল হচ্ছে মূলত বিদেশি কেন্দ্রিক এই অর্থে যে ভারতীয় প্রেসক্রিপশন বা আমেরিকান প্রেসক্রিপশন বা দেখা গেছে যে আইএমএফের একটা ঋণের জন্য আমাদের দেশগুলা ব্যাপক শর্ত মেনে নিত। তো এগুলো আমার কাছে মনে হয় যে একটু পরিহার করা দরকার, নতুন করে চিন্তা করা দরকার। এই দিকটা তো আছেই, এর পাশাপাশি যে আমাদের বিচার ব্যবস্থা আছে সেইখানে বিশাল একটা গ্যাপ রয়ে গেছে। আমরা স্বাধীনতার 54 বছর পার করলেও সেখানে আমাদের কোনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয় নাই। তো বিচার বিভাগের আমাদের পূর্ণ সংস্কার করে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং প্রত্যেক নাগরিকের যার যার নাগরিক অধিকার আছে সেগুলা রক্ষার জন্য, প্লাস সাংবিধানিক অধিকারগুলা রক্ষার জন্য বিচার বিভাগ যাতে অত্যন্ত শক্তিশালী হয় এবং নিরপেক্ষ হয়, এটা হচ্ছে প্রত্যাশা। এর পাশাপাশি আমাদের হচ্ছে নতুন অভ্যুত্থান পরবর্তী শিক্ষা ব্যবস্থাতেও পরিবর্তন আনা দরকার। এখানে আমাদের শিক্ষা ব্যবস্থা নতুন করে গড়ে তুলতে হবে, এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে আমাদের সব কিছু হবে বাংলাদেশ কেন্দ্রিক এবং হচ্ছে সেগুলার প্রভাব যাতে আমাদের দেশে কাজে লাগে। আমরা যেন এমনভাবে শিক্ষা ব্যবস্থা তৈরি না করি যেটা যার মেধাগুলো আমাদের দেশে কাজে না লেগে বিদেশি কোনো দেশের বা বিদেশি কোনো দেশের ব্রেন ড্রেন হয়ে যাবে, এরকম কোনো ব্যবস্থা রাখা উচিত হবে না। পাশাপাশি আমাদের দেশীয় যে সংস্কৃতিগুলো আছে সেগুলাকে হচ্ছে ধারণ করতে হবে এবং বিদেশি যে আগ্রাসন আমরা খেয়াল করছি যে বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল দিয়ে হচ্ছে ভারতীয়রা ক্রমাগত পুশিং করে যাচ্ছে। ওইদিকে আবার হচ্ছে রোহিঙ্গা সংকটের ওইদিকে আরাকান আর্মি, আবার এইদিকে বন্দর, এগুলা অত্যন্ত চৌখসভাবে এগুলা মোকাবেলা করতে হবে এবং এগুলা নিয়ে আমাদের রাষ্ট্রীয় পলিসি তৈরি করা দরকার। সেই পলিসি অনুযায়ী এগুলাকে ডিল করতে হবে। এর পাশাপাশি আমাদের রাষ্ট্রের অর্থনৈতিক সেক্টর আছে, সেগুলাতে পরিবর্তন আনতে হবে, বেশি বেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে, দেশীয় শিল্পর উৎকর্ষ সাধন করতে হবে, সেখানে নিজস্ব মেধা, নিজস্ব প্রযুক্তি ডেভেলপের চেষ্টা করতে হবে, এই আর কি।